নমস্কার বন্ধুরা। কখনো কি ভেবেছ মৃত্যুর পর ঠিক কী হয়? সব কিছু কি এখানেই শেষ, নাকি শুরু হয় একটা নতুন গল্প? আমরা যাকে মৃত্যু বলি, শাস্ত্র তাকে বলে একটা দরজা, একটা অদৃশ্য পথের শুরু। এই পথের কথা বলা আছে হিন্দু ধর্মের এক রহস্যময় গ্রন্থে, গরুড় পুরাণে। এই গ্রন্থে লেখা আছে মৃত্যুর পর আত্মার কি হয়, কিন্তু সত্যটা শুনলে তুমি অবাক হবে। কারণ মৃত্যুর পর সবাই শান্তি পায় না। যখন একজন মানুষ শেষ নিঃশ্বাস নেয়, ঠিক তখনই তার আত্মা শরীর থেকে বেরিয়ে আসে। সে দেখে নিজের শরীর পড়ে আছে, চারপাশে মানুষ কাঁদছে, কিন্তু সে আর কিছু করতে পারে না। সে ডাকতে চায়, বলতে চায়, আমি এখানে আছি, কিন্তু তার কথা কেউ শুনতে পায় না। এটাই হচ্ছে সব থেকে কষ্টের মুহূর্ত। তারপর শুরু হয় একটা ভয়ঙ্কর যাত্রা। এই যাত্রায় আত্মাকে একা যেতে হয় না, তাকে নিতে আসে যমদূত। ভয়ঙ্কর রূপ, ভয়ানক চেহারা। তারা আত্মাকে নিয়ে যায় বিচারের পথে। এই বিচার করেন ধর্মরাজ যম। তার সামনে লুকানো যায় না একটাও সত্য। তোমার জীবনের প্রতিটা কাজ, প্রতিটা কথা, প্রতিটা চিন্তা, সব কিছু লেখা থাকে এক অদৃশ্য খাতায়। সেই খাতা খুলে দেখা হয় তুমি বেঁচে থাকতে কি করেছো, কতটা ভালো আর কতটা খারাপ। একটা ছোট্ট মিথ্যা, একটা অন্যায়, সব কিছু হিসাব করা হয়। তারপর ঠিক হয় তোমার গন্তব্য। যদি তুমি পাপ বেশি হয়, তাহলে শুরু হয় ভয়ঙ্কর পথ, অন্ধকার রাস্তা, ভয়ানক সব শব্দ, চারপাশে চিৎকার। আত্মাকে নিয়ে যাওয়া হয় এক ভয়ঙ্কর জায়গায়, যার নাম হচ্ছে নরক, যেখানে প্রতিটা পাপের আলাদা শাস্তি আছে। যে মানুষ অন্যকে কষ্ট দিয়েছে, তাকে সেই কষ্টই বারবার অনুভব করতে হয়। যে প্রতারণা করেছে, সে হারায় সব কিছু। যে অহংকার করেছে, সে হয়ে যায় একা। এই যন্ত্রণা শেষ হয় না সহজে, সময় লাগে, অনেক সময়। কিন্তু সবাই এই পথ পায় না। যদি তুমি ভালো কাজ করো, মানুষকে সাহায্য করো, সত্য পথে চলো, তাহলে তোমার জন্য অপেক্ষা করে এক আলোর পথ, শান্তির পথ। আত্মাকে নিয়ে যাওয়া হয় স্বর্গের দিকে। যারা সৎকর্ম করেছে তাদেরকে, যেখানে নেই কোনো কষ্ট, নেই কোনো ভয়, শুধু আছে শান্তি, শুধু আনন্দ। কিন্তু এখানেই তো শেষ নয়।
সবচেয়ে বড় রহস্য এখনও বাকি আছে। স্বর্গ বা নরক চিরকাল থাকে না। এক সময় পরে আত্মাকে আবার ফিরে আসতে হয় এই পৃথিবীতে, নতুন শরীরে, নতুন জীবনে। এই নিয়মকে বলা হয় পুনর্জন্ম। আর এই পুনর্জন্ম নির্ভর করে তোমার কর্মের উপর। হ্যাঁ, কর্ম। তুমি যা করছো আজ সেটাই লিখছে তোমার আগামী জন্ম কি হবে। হয়তো তুমি ভাবছো, এগুলো কি সত্যি? এগুলো কি শুধু গল্প? কিন্তু হাজার হাজার বছর ধরে মানুষ এই বিশ্বাসে বেঁচে আছে। এই নিয়ম মেনে জীবন কাটাচ্ছে। কারণ কেউ চায় না দুঃখের জন্ম। তাই আজ থেকে একটু থেমে ভাবো, তুমি যা করছো তা কি ঠিক করছো? একটা খারাপ কাজ, একটা ভুল সিদ্ধান্ত বদলে দিতে পারে পুরো ভবিষ্যৎ। আবার একটা ভালো কাজ, একটা সাহায্য, একটা সৎ মন বদলে দিতে পারে সব কিছু। এখনো সময় আছে নিজেকে বদলানোর। কারণ আজকের তুমি আগামী জন্মের ভাগ্য লিখেছ। আজ যদি তুমি একটা ভালো কাজ করো, কারো মুখে একটু হাসি ফোটাও, তাহলে হয়তো তোমার আগামী জন্ম হয়ে উঠবে আরও সুন্দর। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।